আজ শুরু করি কথামৃত। ঠাকুরের কথা শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, তাই না? ঠাকুর এখনো জীবন্ত, সবসময় জীবন্ত। ঠাকুর মায়ের কথা পড়তে খুবই ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে। বোঝা খুব কঠিন, তারা খুব সহজভাবে কথা বলেছেন, তো বোঝা প্রচন্ড কঠিন। ওই জন্য কথামৃত বইটা খুব শক্ত বই, কঠিন বই। দেখে মনে হয় খুব সহজ কথা, কিন্তু সহজ কথা না। যেমন এখানে বলছেন, পঞ্চদশী বেদান্ত শাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ সংসারী এবং শাস্ত্রার্থ। বেলা 4টে হইবে। বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাদের সাথে কথা বলতেছেন। ব্রাহ্ম ভক্ত এবার ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? বেদান্তের খুব ইম্পর্টেন্ট একটা বই পঞ্চদশী। তো ঠাকুর উত্তর দিচ্ছেন, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম একবার বিচার করে নিতে হয়। তারপর যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামামা। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখ। ঠাকুরের আর ওইসবে পঞ্চদশী টঞ্চদশীর কোনো দরকার নেই। তিনি যা বলবেন ওটাই শাস্ত্র, ওটাই বেদ, ওটাই বেদ, বেদ বাক্য। সেই জন্য বলছেন পঞ্চদশী তার দরকার হবে না, কেননা তিনি সবকিছু জেনে বসে আছেন। কি জেনেছেন না, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। তিনি হৃদয়ে থাকেন, তিনি ওই পঞ্চদশীর মধ্যে থাকেন না, তিনি বেদ বেদান্তের মধ্যে থাকেন না। যাকে আমরা খুঁজছি, যাকে আমরা খুঁজবো, সেই ঈশ্বর আমাদের মধ্যেই থাকেন। আমাদের মধ্যেই, তাকে পাই না বলেই আমাদের এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা। কিন্তু তিনি খুব কাছে থাকেন, খুব সামনে থাকেন, একদম আপনজন। তিনি ছাড়া আপনজন কেউ নেই পৃথিবীতে, আমাদের ভীষণ আপনজন। কষ্ট পেলে সেই আগে ফিল করে, আমার সাথে ঈশ্বরই আগে অনুভব করে আমার কষ্টটা। বাইরের লোকে কষ্টটা বলে লাভ নেই, কেন তিনি আমার ভেতরে সব কিছু দেখছেন যে আমি কষ্ট পাচ্ছি। এই জন্য তাকেই সব জানাতে। সাধনা অবস্থায় সব শুনতে হয়। তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না, মা রাস ঠেলে দেয়। হলো কথা, কি বললো? সাধনা অবস্থায় সব পড়াশোনার ক্ষেত্রে। কেন আমি ভগবানকেও দেখেছি, ভগবান শেষের দিকে কোনো বই নিয়ে ক্লাস নিতেন না, তার ভেতর থেকে যা আসতো, এবং বলতেন মা রাস ঠেলে দিচ্ছেন। কখনো কখনো মা রাস ঠেলে দেন, আবার কখনো কখনো মা রাস টেনে রাখেন। কথা বলার ইচ্ছে হচ্ছে, কিন্তু কথা তিনি বলতে দিচ্ছেন না। আবার কখনো কখনো কি হয়, কথা অফুরন্ত কথা আসছে। সেই জন্য যখন এই ধরনের পুরুষরা কথা বলেন, তখন চুপ করে শুনতে হয়, শান্তভাবে শুনতে হয়। কেন শুনতে হয় শান্তভাবে? না, ওই যে ফ্লোটা আসছে, তাদের মধ্যে থেকে যে ফ্লোটা আসছে, ওই ফ্লোটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আমি মাঝখানে কথা বলে ফেলি। সেই জন্য এই ধরনের পুরুষরা যখন কথা বলবেন, কথা যখন শুরু করবেন, তখন শান্ত মনে তাদের কথা তন্ময় চিত্তে শুনতে হয়। প্রথমে বানান করে লিখতে হয়, তারপরে অমনি টেনে টেনে যাও। প্রথম আমরা বানান করে সবকিছু লিখি না, অ আ ক খ সবকিছু যখন শুরু করি বানান করে, পরে আর বানান করে দরকার হয় না, এমনি এসে যাবে। যেমন এখন আমি পড়ছি, আমার কি দরকার হচ্ছে? তেমন সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাঁপড়, এক হাতে পাখা, মুখে চোং, যতক্ষণ না সোনা গলে। দেখেছো না সোনার দোকানে কিভাবে সোনা গলায়? মুখে ফু দিয়ে একটা পাইপের মতন দিয়ে সোনা টোনা গলায়। গলার পর যাই গর্ণেতে ঢালা হয়, অমনি নিশ্চিন্ত। ঢালা হয়ে গেলে, গলে গেলে নিশ্চিন্ত। তখন শাস্ত্র শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রর মর্মটাকে বুঝতে দেয় না। সেই জন্য কি বলছেন, যে সংসারে আসক্তিতে জ্ঞান লোভ হয়ে যায়। সংসারের মধ্যে ওই জন্য বেশি আসক্তি করতে নেই,
সেই জন্য কি চায়, বলছে বৈরাগ্য। কিসের থেকে বৈরাগ্য? এই যে রূপ রস গন্ধ স্পর্শ, এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে আমরা গ্রহণ করি, বলছে এইগুলো থেকে মনকে সরিয়ে আনতে হয়। আর কি? ঈশ্বরে অনুরাগ বাড়াতে হয়। কিন্তু যদি আমি দেখি যে ওইগুলো থেকে মন সরিয়ে নিয়ে এসছি, ওইগুলো থেকে মন সরিয়ে নিয়ে এসছি, রূপ রস গন্ধ স্পর্শ এগুলো থেকে আমি মনকে হয়তো সরিয়ে নিলাম, কিন্তু ঈশ্বরের দিকে আমার মন গেল না, তাহলে কিন্তু একটু গন্ডগোলের ব্যাপার আছে, তাহলে ডাক্তারের ব্যাপার আছে, একটু ডাক্তার দেখাতে হবে। কেন আমি ওই দিকেও গেলাম না, এদিকেও গেলাম না, তাহলে বুঝতে হবে যে একটু অর্গানিক কোনো প্রবলেম আছে। যেমন কোনো অর্গানিক প্রবলেম থাকলে, একটা নারকেল গাছ হচ্ছে, নারকেল গাছে যদি কোনো অর্গানিক প্রবলেম থাকে, তখন দেখা যাবে যে ডাব অবস্থায় নারকেল আর হচ্ছে না, ডাব অবস্থায় গাছ থেকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেখানে বুঝতে হবে যে গাছটার কোনো অর্গানিক প্রবলেম হচ্ছে, যার ফলে গাছটাকে ওষুধ টষুধ দিয়ে ঠিক করতে হবে, যে কিছু একটা প্রবলেম হচ্ছে। তো এখানেও তাই, যখন দেখবো যে বৈরাগ্যটা আমার ঠিক মতন আসছে না, মানে বৈরাগ্য আমরা তাকেই বলবো, মানে জগতে সবকিছু থেকে মন সরিয়ে নিলাম, রূপ রস গন্ধ স্পর্শ সবকিছু থেকে সরিয়ে নিচ্ছি, কিন্তু ঈশ্বরের দিকে মন যাচ্ছে না, তখন বুঝতে হবে যে গন্ডগোল আছে। আর যদি জগতে সবকিছু থেকে সরিয়ে নেওয়ার পর যদি আমি ঈশ্বরের প্রতি অনুরাগ হয়, ভগবানের প্রতি আমার ভালোবাসা জন্মায়, দিন দিন তার প্রতি ভালোবাসা বেড়ে যায়, তখন বুঝবো যে আমার মধ্যে বৈরাগ্য আসছে, যে সংসারের কোনো কিছুর মধ্যে আমি ইনভলভ হচ্ছি না। যত ইনভলভ হবে তত কষ্ট। সেই জন্য তখন স্বাস্থ্যের মর্ম বোঝা যাবে না। কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে স্বাস্থ্যের মর্ম বুঝতে দেয় না। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়। সাত করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। হ্যাঁ, যতই যা কিছু শেখো না কেন, সংসার করতে গেলে সব যাবে। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে, এটা খুব দারুণ ব্যাপার। এটা কিন্তু চট করে হয় না, ঈশ্বরের কৃপা না থাকলে হয় না। যোগ আর ভোগ দুটোই আছে। একজন ভক্ত কনভোকেশন মানে বিশ্ববিদ্যালয় পণ্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলিতেছিলেন, দেখলাম লোকারণ্য। ঠাকুর তখন বলছেন, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। মানে অনেক লোক একসঙ্গে এইসব আলোচনা করতে দেখলে আমার মনটা বেশ একটা ভাব আসতো, বিহ্বল হয়ে যেত। শ্রীরামকৃষ্ণ, এবং দ্বিতীয় পরিচ্ছদ শুরু হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে মন্দিরে মণিলাল ও কালী দর্শন। আইসো ভাই, আজ আবার ঠাকুরের শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করতে যাই। তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। কখনো সমাধিস্থ, কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা বলতেছেন দেখিব। শ্রীমুখকে ঈশ্বরের কথা বই আর কিছুই নাই, মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চবর্ষীয় বালকের ন্যায়। ঠাকুরের স্বভাব সম্বন্ধে বলছে, একদম 5 বছরের যেন ছেলে, সরলের মতন, তার মন সর্বদা অন্তর্মুখ। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করছে, প্রতি নিঃশ্বাসে মায়ের নাম করে দিয়েছেন। একেবারে অভিমান শূন্য, পঞ্চবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার, পঞ্চম বর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ, সরল উদার প্রকৃতি। এক কথা, ঈশ্বর সত্য আর সব অনিত্য। 2 দিনের জন্য চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যায়। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন, সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন, দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। আর চৈত্র মাসে শুক্লা প্রতিপদ তিথি রবিবার, গতকল্য শনিবার,
আমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়েছিলেন। আমাবস্যায় নিবিড় আধারের মধ্যে একাকী মহাকালের সহিত রমণ করিতেছেন। তাই ঠাকুর আমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন নাই। তাই বালকের অবস্থা, যিনি মাকে অহর্নিশ দেখিতেছেন, মাকে অহর্নিশ দেখিতেছেন, আর যার মা না হলে চলে না, তিনি বালক। বালকের মা না হলে চলে না। এই জন্য ঠাকুরেরও এইরকম অবস্থা, মা না হলে চলে না, মাকে চাই। আজ রবিবার 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দে 26শে চৈত্র প্রাতঃকাল এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন, কাছে বসিয়া আছে একটি ছোকরা রাখাল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভাতুষপুত্র রামলাল আছেন, কিশোরী আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন। পুরাতন ব্রাহ্মভক্ত দুটো ভাগ হয়ে গেছে। একটা ওই রবীন্দ্রনাথের বাবা, এনারা ব্রাহ্মভক্ত চালাতেন। তারপর ওখান থেকে কেশবচন্দ্র সেন বেরিয়ে এসছে। কেশবচন্দ্র সেন মানে মতানৈক্য হলে যা হয়, হ্যাঁ, বেরিয়ে এসে আবার একটা, ওই জন্য বলছেন পুরাতন ব্রাহ্মভক্ত থেকে শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণি মল্লিক কাশিধামে গিয়েছিলেন। তিনি ব্যবসায়ী লোক। কাশিতে তাদের একটি কুটি আছে, ব্যবসাদার লোক, বড় ব্যবসা করে। তো ঠাকুর এবার তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গা, কাশিতে গেলে কিছু সাধু টাধু দেখলে? ঠাকুরের তো কথা, এখন কাশিতে গেলে, কেন কাশি তো একটা সাধুদের জায়গা না, কাশিতে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল বলছে, আগে হ্যাঁ, তৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, এদের সব দেখতে পেয়েছি। ঠাকুর বলছেন, কি রকম সব দেখলে বলো একটু। হ্যাঁ, ঠাকুর এসব শুনতে চান। মণিলাল বলছেন, তৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেণী মাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য কাজ করিতেন, এখন অনেকটা কমে গেছে। ঠাকুর বলছেন, ওসব বিষয়ী লোকীদের নিন্দা। দেখো, সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেছে। শক্তি কি কারোর কমে? তৈলঙ্গ স্বামী শক্তি কমে যাবে? কখনো না। কিন্তু তার চোখে সব ধরা পড়েছে। ঠাকুর শুনে কি বলছেন, ওইসব বিষয় লোকেদের নিন্দা। বিষয় লোকেরা তো নিন্দা করে না। একটা সাধু সম্বন্ধে তার আগে অনেক শক্তি ছিল, অনেক কিছু দেখাতো, আর এখন দেখায় না বলে সে তার শক্তি কমে গেছে? মোটেই না। এই জন্য ঠাকুর সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেছেন। কি বলছেন? ওসব বিষয় লোকের নিন্দা। মণিলাল, ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, তৈলঙ্গ স্বামীর মতন নয়, একেবারে কথা বন্ধ। তো যার যেমন সংস্কার সে এরকম। তৈলঙ্গ স্বামী বেশি কথা বলতেন না, তৈলঙ্গ স্বামী বেশি কথাটা তো বলতেন না, কিন্তু ভাস্করানন্দ খুব বড় উচ্চ সাধু ছিলেন, উচ্চ মার্গের। সিদ্ধের পক্ষে ঈশ্বর কথা, অন্যের পক্ষে পাপ পুণ্য ফ্রি উইল। ঠাকুর বলছেন, ভাস্করানন্দর সঙ্গে তোমার কোন কথা হলো? কোন কথা হয়েছে? মনে বলছে, আগে হ্যাঁ, অনেক কথা হলো, তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে। ঈশ্বর এসব চান, যেসব কাজ করলে পুণ্য হয়, এসব কর্ম করলে। পাপ কর্ম করো না, মানে উল্টোপাল্টা চিন্তা করো না, বাজে চিন্তা করো না, বিষয়ের চিন্তা বেশি করো না। সেই জন্য বলছেন, পাপ কর্ম করো না, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করো, সব সময় সৎ চিন্তা করো। কেন বলছেন? সৎ চিন্তা আমাদের সাহায্যকারী শক্তি। প্রতি মুহূর্তে সৎ চিন্তা করলে সেই সৎ চিন্তা আমাদের সব সময় রক্ষা করবেন। সেই জন্য বলছেন, যেসব কাজ করলে পুণ্য হয়, এইসব কর্ম করো। ঠাকুর বলছেন, হ্যাঁ, এইরকম আছে ঐহিকের জন্য, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের একরকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা, আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে, তাদের বেতালে পা পড়ে না। যাদের চৈতন্য হয়েছে, তাদের বেতালে পা পড়ে না।
হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের ওপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎ কর্ম, অন্য কর্ম তারা করতেই পারবে না, তাদের দিয়ে অন্য কর্ম হবে না। যারা ঈশ্বরকে উপলব্ধি করেছেন তারা সৎকর্ম করবেই, কিন্তু তারা জানে এই কর্মের কর্তা কিন্তু আমি না। যে কাজই করুক না কেন তারা মনে মনে জানে এ কাজের কর্তা আমি না, আমি ঈশ্বরের দাস, আমি তার দাস, আমি যন্ত্র তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমন করি, যেমন বলান তেমন বলি, তিনি যেমন চালান তেমন চলি, সব তার উপর। তিনি যা করান আমি তাই করি, যা বলান আমি তাই বলি। ওই যে রাস ঠেলে দিচ্ছেন, কথাটা একটা বললাম, তিনি রাস না ঠেললে কথা বলা যাবে না, বলতে পারা যাবে না, তিনি রাস ঠেললে তবেই কথা বলা যাবে। খুব সুন্দর। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, যাদের এই জ্ঞান হয়ে গেছে তাদের বলছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছে। খুব সুন্দর একটা গল্প বলছে ঠাকুর। এক জায়গায় একটি মঠ ছিল, মঠের সাধুরা রোজ মাদুকরি করতে যায়, যাই কিনা? আমরা মাদুকরি করতে যাই কিনা? আপনাদের বাড়িতে সব যাই তো আমরা, হ্যাঁ, ভিক্ষা করতে যাই। ওইটা কিন্তু সাধনার একটা অঙ্গ, ভিক্ষা সাধুদের। তো মঠের সাধুরা রোজ মাদুকরি ভিক্ষা করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। তখনকার দিনে তো পুলিশ টুলিশ অত ব্যাপার ছিল না, সব জমিদারদের ব্যাপার ছিল। হ্যাঁ, তাদের লাঠিয়াল সব বাহিনী ছিল, হ্যাঁ, এসব দিয়ে মারতো, বা জমিদাররা নিজে। সেই জন্য কেন বলছে যে জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলো। সে ওর মধ্যে ঢুকে গিয়ে বললো জমিদারকে বললো যে তুমি ওকে ওরম ভাবে মেরো না, ওর তো লাগছে, তুমি ওরম করে মারছো কেন? জমিদার তখন ভারী রেগে রয়েছে, প্রচন্ড রেগে আছে, রাগের মাথায় যা হয়। সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লো, এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়, এমন মেরেছে সাধুটি অচৈতন্য হয়। কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জন ধরাধরি করে তাকে মঠের ভেতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোক ঘরে ঘিরে আছে, বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক, একটু দুধ টুধ দিলে, গরম দুধ টুধ দিলে আস্তে আস্তে ঠিক হতে পারে, একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে সাধুর চৈতন্য, জ্ঞান ফিরে এসছে, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোককে চিনতে পারছে কিনা। তখন সেই সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে, মানে চিনতে পারছে কিনা। মহারাজকে জিজ্ঞেস করছে, দেখো ওই রকম মারধর খেয়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু যেই সেন্স ফিরেছে কিরকম বলছে দেখো, এই হচ্ছে সাধু, কি বলছে দেখো। সবাই চিৎকার করে বলছে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে। সাধু আস্তে আস্তে বলছে, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। যিনি আমাকে মেরেছেন তিনি সর্ব অবস্থাতে, তিনি তো সর্বভূতেষু, সবকিছুর মধ্যে তিনি, হ্যাঁ, তিনি সাপ হয়ে কামড়াম আর ওঝা হয়ে ঝাড়ে, তিনি সব। সেই জন্য বলছেন, সাধু আস্তে আস্তে বলছেন, যিনি আমাকে মেরেছিলেন তিনি এখন দুধ খাওয়াচ্ছেন, তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এইরূপ অবস্থা হয় না, এটা ঈশ্বরকে জানার পর এইরকম অবস্থা। তার মানে সাধুকে বুঝতে পারবে কি করে? তার কথা, তার আচরণ। তিনি যেই কথাটা বলল এতেই বোঝা যায় তিনি ঈশ্বর উপলব্ধিমান পুরুষ। ঈশ্বর উপলব্ধিমান পুরুষ হলে তিনি এই ধরনের কথা বলবেন। তিনি কারোর ওপর দোষারোপ করছেন না, কি বলছেন, যিনি আমাকে মেরেছিলেন তিনি এখন দুধ খাওয়াচ্ছেন। মণিলাল
আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থার কথা, সে বড় উচ্চ অবস্থার কথা। ভাস্করানন্দের সঙ্গে এইসব 5 রকম কথা আছে। 5 রকম মানে 1 2 3 4 5 এইরকম না। 5 রকম মানে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন কথা বা অনেক কিছু কথা, এইরকম 5 রকম মানে 1 2 3 4 5 রকম, হ্যাঁ এরকম না। 5 রকম মানে বিভিন্ন ধরনের কথা হয়েছিল। মণিলাল ঠাকুর বলছেন কোন বাড়িতে থাকেন? মণিলাল বলতে একজনের বাড়িতে থাকেন। ঠাকুর বলছেন কত বয়স? মণিলাল বললে 55 হবে। ঠাকুর বলছেন আর কিছু কথা হলো? মণিলাল বলছে আমি জিজ্ঞাসা করলাম ভক্তি কিসে হয়? তিনি বললেন নাম করো, রাম রাম বলো, রাম রাম বলো, এতেই কাজ হবে। ঠাকুর বলছেন এ বেশ কথা। ওই যে রাম রাম বলতে বলছে এ বেশ কথা। গৃহস্থ এবং কর্মযোগ কি বলছেন? ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত এবং দ্বাদশ শিবের পূজা শেষ হইল। দক্ষিণেশ্বরে গেছি কিনা আমরা, ওখানে ভবতারিণীর পাশে রাধাকান্তের, সেই রাধাকান্তের মন্দির আছে কিনা, গেছো কিনা? হ্যাঁ, পাশেই রাধাকান্তের মন্দির। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের পাশেই রাধাকান্ত মন্দির, আর এদিকে হচ্ছে দ্বাদশ শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ, এই বইটা নিয়ে যদি ওখানে বসে বসে পড়ো তাহলে তখনকার এই সিনগুলো তোমার মনে পড়বে যে ঠাকুরের ওই সময় এই অবস্থা আছে। হ্যাঁ, সেই কথা তুলে ধরেছেন আমাদের শ্রীম। ক্রমে ভোগ আরতির বাজনা বাড়িতেছে, বাজনা বাজিতেছে, চৈত্র মাস দ্বিপ্রহর হইল, ভারী রোদ্দুর, এইমাত্র জোয়ার আরম্ভ হয়েছে, দক্ষিণ দিক থেকে হাওয়া বইতেছে। পুতসলীলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন। ঠাকুর অপরাহ্নে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে, দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। বসিরহাটে ব্রহ্মানন্দের আশ্রম আছে, দেখবে বসিরহাটে যারা গেছো, ওখানে বসিরহাটে আশ্রম, ওখানে জলের কষ্ট হয় খুব। এখনো মানে উন্নতি হয়েছে তখনকার দিনে। ঠাকুর মণিমল্লিকের প্রতি, দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? পুষ্করিণী মানে পুকুর, ওখানে একটা পুকুর কাটিয়ে দাও না, জলের খুব অভাব, ওখানে একটা পুকুর কাটিয়ে দেবো। তো তখনকার দিনে সাধুদের ক্যারেক্টার হচ্ছে এইটাই, যে নিজের জন্য সে কিছু চায় না। সাধুরা নিজের জন্য কিছু চায় না, পরের জন্য চায়। এই যে দেখো, যে রাখালের ওখানে জলকষ্ট হচ্ছে, তিনি মণিমল্লিককে বলছেন যে ওখানে একটা পুকুর কাটিয়ে, নিজের জন্য কিন্তু চাইছেন। এটা হচ্ছে সাধুদের ক্যারেক্টার, তারা নিজের জন্য কিছু চায় না, অন্যের জন্য চায়। হ্যাঁ, ওকে একটু দেখো, ওকে একটু এই করো, ওকে একটু ওইটা করে দিও। তো এখানেও সেরকম বলছেন ঠাকুর মণিমল্লিককে, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন, তাহলে কত লোকের উপকার হবে। সবাই হাসছে। তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে তুমি কি করবে? অত টাকা নিয়ে কি করবে? একটা পুকুর টুকুর করে দাও, জলকষ্ট হচ্ছে। ওনার সত্যি অনেক টাকা পয়সা আছে, ব্যবসা তো। তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবে, এই জাত তুলে দিয়েছে। এখানে ঠাকুরের ব্যাপার আছে, কেন এই যে জাতের কথা বলেছে তো মণিমল্লিকের, কিন্তু এবার একটু ভেতরে লেগেছে। সবাই কিন্তু হাসছে, ঠাকুর এবং ভক্তদের হাসছে, বলছে তেলিরা একটু না বড় হিসাবই হয়। কেন এখনো অব্দি ঠিক মতন বলেনি তো যে পুকুর টুকুর করে দেবো ঠাকুরের কথা শুনে। তো ঠাকুর দেখছে যে কিছু বলছেন না, তখন আবার ঠাকুর একটু খোঁচা দিয়ে দিয়েছেন, বলছে তেলিরা না খুব হিসাবই হয়। মণিলাল মল্লিকের বাড়ি কলকাতার সিন্দুরিয়াপটির ব্রাহ্ম সমাজে সাংবাৎসরিক উৎসবে উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করে থাকেন। উৎসবে শ্রী রামকৃষ্ণকেও নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিমল্লিকে বরানগরে একখানি বাগান বাড়ি আছে, সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকেও দর্শন করিয়া যান। যখন বরানগরে আসে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসেবি লোক বটে। হিসেবি লোক কেন বলছে দেখো, সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরানগরে প্রায় আসেন না, পুরোটা কিন্তু গাড়ি ভাড়া করে যে বরানগরে আসে তা না, ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসে, সেখান থেকে শেয়ারের গাড়ি চাপিয়া বরানগরে আসে। অর্থের অভাব নেই কিন্তু,
কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়েছিলেন। মণিলাল চুপ করিয়া রইলেন। কিছুক্ষণ পরে এ কথা ও কথার পরে কথার পিঠে বলিলেন, মহাশয়, পুষ্করিণীর কথা বলেছিলেন, তা বললেই হতো। মণিলাল এবার বলছে, লেগেছে তো আর কি, ওই যে তেলি বলেছে, বলে পুষ্করিণীর কথা বলেছেন, তা ঠিকই আছে, তা বেশ ছিল, ভালোই বলেছেন, আবার তেলি টেলি বলতে গেলেন কেন? ওই যে তেলি ফেলি আবার বলতে গেলেন কেন? ভক্তরা কেউ কেউ মুখ টুপিয়ে হাসি দিয়েছে, ঠাকুরও হাসছে। ঠাকুর বলছে, তো আমি তো জানি ও ওইটাতেই লাগবে, তবে ও করার, তেলি টেলি বলতে গেলেন কেন? যাত্রা তুলে দিই। ঠাকুর হাসছে, সবাই হাসছে। কিছুক্ষণ পর কলকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রী ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলো ভক্তের সমাগম হয়েছে। ঠাকুর ছোট্ট খাটটিতে বসিয়া আছেন। ঠাকুরের খাটটা দেখেছো তো? এখন ওই ঘরটায় নাকি ঢুকতে দেয়। হ্যাঁ হ্যাঁ, এখন ঢুকতে দেয়। খুব কষ্ট লাগে, কেন ওখানে গিয়ে সব বসে ধ্যান ট্যান করতো, তো এখন ঢুকতে দেয়। ঠাকুর ছোট্ট খাটটিতে বসে আছেন। সহাস্য বদন বালক মূর্তি উত্তরাস্য হইয়া বসে আছেন। ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। ঠাকুর ব্রাহ্ম এবং অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? একটু বিকৃতি ভাবে প্রেমকে বলছেন প্যাম প্যাম করো। তোমরা যে প্যাম প্যাম করো, প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ কি? প্রথমত, জগৎ ভুলে যাবে, জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, বন দেখলেই বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখলে যমুনা ভাবে, মানে জগৎ একদম ভুল হয়ে যায় এই রকম। দ্বিতীয় লক্ষণ হচ্ছে, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর ওপরও মমতা থাকবে না। আমাদের যেমন দেহ নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, তেমনি যাদের এই ধরনের প্রেম আসে, তাদের এই দেহ সম্বন্ধেও তাদের কোনো মমতা থাকবে না। দেহাত্মবোধ একবারে চলে যাবে, দেহাত্মবোধ একবারে চলে যায়। ঈশ্বর লাভের কতগুলো লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নেই। অনুরাগের ঐশ্বর্য প্রকাশ পাচ্ছে, অনুরাগের ঐশ্বর্য আছে, মানে ভালোবাসা, তাকে যে ভালোবাসছি, আমার মধ্যে কতগুলো ঐশ্বর্য দেখা যায়। অনুরাগের ঐশ্বর্য কি কি? অনুরাগের ঐশ্বর্যগুলো বলছেন এবার কি কি? বিবেক, বৈরাগ্য, তার মধ্যে বিবেক আসবে, বিবেক জাগ্রত হবে, বৈরাগ্য আসবে। ওই যে বললাম, বৈরাগ্য, জগতের থেকে সে মনকে সরিয়ে নেবে। আর ঈশ্বরের প্রতি অনুরাগ বাড়বে, এই হচ্ছে বৈরাগ্য। জীবে দয়া, মানুষের প্রতি দয়া আসবে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, রামজি বলছেন। জীবে দয়া আসবে। সাধু সেবা, সাধু সঙ্গ, সাধু সেবা, সাধু সঙ্গ। সাধু সেবা মানে মানে ভালো লোকদের সেবা করে। সাধু মানে এখানে দুবার সাধু বলা হলো। একবার সাধু সেবা বললো, আর একবার বললো সাধু সঙ্গ। দুটো সাধু ব্যবহার করলো, কিন্তু দুটো কিন্তু দুরকম মানে। সাধু সেবা মানে সাধু লোকেদের, মানে যারা সৎ লোক। সাধু মানে সবসময় সন্ন্যাসীর কথা বলছেন, সৎ লোক, সৎ মানুষ, তাদের সেবা করছেন, তাদের সেবা করা। আর সাধু সঙ্গ মানে যারা ঈশ্বরীয় কথা বলছেন, সন্ন্যাসীদের কথা, তাদের সঙ্গ করা। ঈশ্বরের নাম গুণকীর্তন, ঈশ্বরের নাম গুণকীর্তন করবে। আর কি? সত্য কথা, সবসময় সে সত্য কথা বলবে। তাহলে কি কি বললো? অনুরাগের ঐশ্বর্য, বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এইসব তার মধ্যে প্রকাশ পাবে। যে ঈশ্বর লাভের কতগুলো লক্ষণ বলা হলো এখানে। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায়, ঈশ্বর দর্শনের আর দেরি নেই।
ঈশ্বর দর্শনের আর দেরি নেই, কেননা এই গুণগুলো তার মধ্যে আসতে শুরু করেছে। সেই জন্য এইসব দেখে বোঝা যাবে যে ঈশ্বর দর্শনে তার আর দেরি নেই। বাবু কোন খান সাহেব বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুলঝাড়া হয়, ঝাটপাট দেওয়া হয়, বাবু নিজেই শতরঞ্চি গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকেরা বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লো বলে। এইসব বাবু আসলে এইসব জিনিসগুলো আগে থেকে পাঠিয়ে দেন, বোঝা যায় যে তেমনি ঈশ্বরের কাছে আমরা যে এগিয়ে গেছি অনেকটা, আমরা বুঝবো কি তার মধ্যে দেখতে পাবো যে এই ঐশ্বর্যগুলো ডেভেলপ করে গেছে। একজন ভক্ত বলছেন, আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? ইন্দ্রিয় নিগ্রহ করা কি মানে ইন্দ্রিয় কন্ট্রোল করা যায়? ইন্দ্রিয় কন্ট্রোল কি আগে বিচার টিচার করে এগুলো কি কন্ট্রোল করব? ঠাকুর বলছেন ও এক পথ আছে, বিচার পথ। ভক্তিপথে অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়। বলছে ভক্তিপথে গেলে এগুলো কন্ট্রোল আপনা আপনি হবে, এগুলো তোমাকে জোর করে করার দরকার হবে না। সেই জন্য বলছেন বিচার পথ একরকম, আর এই ভক্তিপথে অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। সহজে হয়। ঈশ্বরের ওপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। তাহলে আমাদের বুঝতে হবে যে যখন আমাদের মধ্যে এই ইন্দ্রিয় সুখের ব্যাপারটা কমে যাবে, তখন বুঝতেই হবে আমরা ঈশ্বরের দিকে এগোচ্ছি। সেই জন্য বলছেন যে ভক্তিপথে অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হবে এবং সহজে হয়। ঈশ্বরের ওপর যত ভালোবাসা বাড়বে, যত তাকে আমি ভালোবাসতে পারবো, ততই দেখবো ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে সেই শোকের ওপর স্ত্রী পুরুষদের দেহ সুখের দিকে মন কি থাকতে পারে? খুব দামি কথা বল। যখন সন্তান মারা যাচ্ছে তখন কি দেহ সুখের দিকে মন যায়? মন যাবে জিনিস। একজন ভক্ত বলছেন ঠাকুরকে, তাকে ভালোবাসতে পারছি কই, নাম মাহাত্ম উপায় মায়ের নাম। ঠাকুর বলছেন তার নাম করলে সব পাশ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা সব পালিয়ে যায়। এই যে আমাদের 6টা রিপু আছে, এই 6টা রিপু কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে ডিস্টার্ব করে বেড়ায়, সবসময় আমাদের চঞ্চল করে দেয়। এগুলো যদি কন্ট্রোল করতে আমরা না পারি, তাহলে কিন্তু আমরা খুব অশান্তিতে ভুগব। আমরা অশান্তিতে ভুগবো, কেননা কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য এই 6টা রিপুকে কন্ট্রোল করবে কি করে? বলছে তার নাম গুণ কীর্তন করলে। সেই জন্য বলছেন তার নাম করলে সব পাশ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা সব পালিয়ে যায়। একজন ভক্ত আবার প্রশ্ন করছেন, তার নাম করতে ভালো লাগে কই? এই যে তোর নামে রুচি কথাটা বলা হয় না, তোর নামে রুচি, তোর নামে রুচি আসছে কই? তোর নামে রুচি আসতে পারছে না মানেই বুঝতে পারবে যে আমি অন্য কিছুর সাথে যুক্ত হয়ে আছি, সেই জন্য আমার ঈশ্বরের কথা ভালো লাগছে না, বিষয়ের দিকে আমার মন পড়ে আছে, সেই জন্য তোর নামে রুচি আসতে পারছে না। এই জন্য সাধুসঙ্গ দরকার। সাধুসঙ্গে ঈশ্বরকে জানার একটা উদ্দীপনা হয়। সংসারী মানুষদের সেই সাধুসঙ্গ আমাদের দরকার। কেন দরকার? এই কারণে দরকার। ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবে। তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবে। এর জন্য কি করতে হবে? ব্যাকুল হয়ে ডাকতে হবে, ব্যাকুলতা লাগবে। এই আধ্যাত্মিক জগতের এই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ব্যাকুলতা। গভীরভাবে তাকে ডাকতে হবে যে আমাকে তুমি এখনো দেখা দিচ্ছ না, আমার সাথে কথা বলছো না, আমি কখন থেকে তোমাকে ডাকছি, তুমি একটু দেখা দাও প্রভু। এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাইতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন। দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরিষামা। স্বররিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্রে মাঝে কাটে লাভপু। এই বলে ঠাকুর গান করিতেছেন। ঠাকুর বলছেন তন্নামে অরুচি,
বিকারে যদি অরুচি হয় তাহলে আর বাঁচবার পথ থাকে না, যদি একটু রুচি থাকে তবে বাঁচবার আশা আছে। একটু রুচি থাকতে হবে ঈশ্বরের প্রতি। এই যে আমরা ঈশ্বরের কথা শুনি রোজ, আমাদের রুচি না থাকলে কি আমরা আসতে পারি? সবাই কি আসতে পারে? ঈশ্বরের কথা সবাই কি শুনতে পারে? এখান দিয়ে হাজার হাজার লোক যাচ্ছে, সবাই কি আর মায়ের বাড়িতে ঢুকে ঈশ্বরীয় কথা শুনবে? শুনবে না। এই জন্য বলছেন তোর নামে রুচি, এগুলো ঈশ্বরের কৃপা। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা, তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নেই, বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। সেই জন্য বলছেন নাম করো। নাম করলে কি হবে? নামই পথ দেখাবে। নাম করো, ভগবান বলছেন না, নাম করো নামই পথ দেখাবে। সেই জন্য বলছেন যে নামই করো না কেন, ঈশ্বরের নাম করলেই হলো। সে দুর্গা নামই করো, কৃষ্ণ নাম করো, শিব নামই করো, যা খুশি বলো, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে করতে দিন দিন অনুরাগ তোমার বাড়ে, তোমার ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়ে, তাহলে দেখবে তোমার আর কোনো চিন্তা নেই, তিনি কৃপা করবেনই করবে। যদি আনন্দ হয় ভেতরে, আনন্দটা হচ্ছে মেন জিনিস। আমরা যদি আনন্দ করতে পারি তাহলে বুঝতে হবে যে ঈশ্বরের কৃপা হয়েছে। সেই জন্য আমরা প্রার্থনা করি না যে তুমি আমাকে নিরানন্দ করো না, আনন্দ দেখতে হবে। আনন্দ থেকেই উৎস আমাদের সবকিছু, আনন্দ থেকেই আমরা এসেছি, আনন্দতেই স্থিতি, আনন্দতেই লয়। এই জন্য আনন্দটা দেখতে হবে যে আমি পাচ্ছি কি। যখন দেখতে হবে আনন্দ পাচ্ছি না, তখন আমি ঈশ্বর থেকে বিচ্যুত ঘটেছে। সেই জন্য আমাকে সেই জায়গাটা ঠিক করতে হবে, নিজেকেই ঠিক করতে হবে। এই ঠিক করতে গেলে কি করতে হবে? বলছে নাম করো, নামই পথ দেখাবে। যত আনন্দ হবে তাহলে আর কোনো ভয় থাকবে না। বলছে এই যত আমাদের এই নাম করতে করতে অনুরাগ দিন দিন বাড়বে, যদি আনন্দ বাড়ে, তখন দেখবে যে আর কোনো ভয় নেই, বিকার কাটবেই, তোমার রোগ সারবেই, ভবরোগ থেকে তুমি মুক্তি পাবে। তখন দেখবে তার কৃপা হচ্ছে, তার কৃপাতেই আমরা সেই আনন্দের স্বাদ পাব। সেই জন্য আনন্দ পেতে গেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যে তুমি আমাকে নিরানন্দ করো না, আমাকে আনন্দে। ঠিক আছে, চলো কৃষ্ণ নাম করি।